একা বসবো ইনশাআল্লাহ একা। যদি সমস্ত হিন্দুরা এদের ধর্মকে বাতিল থেকে সত্য প্রমাণ করতে পারে, আমি আসিফুল্লাহ রহমানী আমার মাথাটা এলাকায় কেটে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ করলাম, পারলে অ্যাকসেপ্ট করুন। ইসকন আর বুঝে না, ব্রাহ্মণ ঠাকুর আর শিবের ভক্ত বুঝে না, প্রয়োজনে ভারত থেকে নরেন্দ্র মোদীকে নিয়ে আসো। এরপরে কথা সাপ সাপ, হিন্দু ধর্ম বাতিল, বৌদ্ধ ধর্ম বাতিল, ইহুদি ধর্ম বাতিল, খ্রিস্টান ধর্ম বাতিল। ধর্ম একটা, সত্য ধর্ম ইসলাম। সত্য ধর্ম ইসলাম, সত্য ধর্ম ইসলাম। এখন আমাদেরকে এরা বলে, হুজুর কি বলেন আপনারা, আপনাদের ইসলাম এটা তো আসছে 1450 বছর আগে, আর আমাদের হিন্দু ধর্মটা এটা তো সনাতন। কি ধর্ম তাদের? সনাতন। এই জায়গার মধ্যে আবারও চ্যালেঞ্জ, হিন্দু ধর্ম সনাতন ধর্ম নয়। হিন্দু ধর্ম সনাতন ধর্ম নয় বাজান। বলতে পারেন কেন? আমি যদি ব্যাখ্যার থেকে যাই, আজকে আমি যে বসছি, আমি নিজেও আগে হিন্দু ছিলাম। 22 বছর আমি হিন্দু ধর্ম পালন করেছি। আমার পাশে যে ভাই বসা, ভাই সামনে এখানে আসে, আমার পাশে একজনকে নিয়ে আসছি, উনি ছিলেন মন্দিরের সেক্রেটারি। উনি কে ছিলেন? মন্দিরের সেক্রেটারি। আমার আপন রক্তের বড় ভাই। 11 বছর দেওয়ার পরে আমার ভাই নবীজির স্বপ্নে দেখে নবীর হাতে কালামা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ভুল ত্রুটি হলে আমার বড় ভাই ধরায় দেবেন ইনশাআল্লাহ। বাবাজি, আমরা সেই ধর্মের লোক যে ধর্মের সব কিছু আমরা দেখে এরপরে আল্লাহ আপনাদের মধ্যে আপনাদের মতো মুসলমান বানাইছে। আপনারা খুশি না বেজা? বলেন আলহামদুলিল্লাহ। যে কথা বলছিলাম, হিন্দু ধর্ম সনাতন ধর্ম নয়। প্রশ্ন করতে পারেন কিভাবে, আমি পয়েন্টে পয়েন্টে উত্তর দেবো ইনশাআল্লাহ। সনাতন শব্দে দুইটা অর্থ আছে, একটা হলো আদি বা পুরাতন, আরেকটা হলো চিরন্তন। বাংলা আবিধানিক ভাবে আছে সনাতন শব্দের অর্থ আদি বা পুরাতন, আর সংস্কৃত ভাষার তাদের শব্দ ভান্ডার থেকে পাওয়া যায় সনাতন শব্দের অর্থ হলো চিরন্তন। এই দুটা ব্যাখ্যা আমরা দেব। প্রথম নাম্বার ব্যাখ্যা, সনাতন ইসলাম যে সনাতন ধর্ম, আর হিন্দু নাকি সনাতন ধর্ম, কোনটা আসলে সনাতন একটু জানার দরকার আছে না নাই? মুসলমান, সনাতন শব্দের অর্থ যদি বাংলা অভিধান থেকে নেই, অর্থ হয় আদি বা পুরাতন। অর্থাৎ পৃথিবীর যেটা আদি ধর্ম, পৃথিবীর যেটা পুরাতন ধর্ম, এই ধর্মটাকে বলা হয় সনাতন। এখন আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, এই পৃথিবীর প্রথম মানবের নাম কি? আদম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। এই পৃথিবীর প্রথম মানবের নাম হযরত আদম, ওনার বিবি হাওয়া, ওনারা পৃথিবীর প্রথম মানব সন্তান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আদম হইলেন বিশ্ব পিতা, বিবি হাওয়া মাতারে, তারা দুইজন বট বৃক্ষ, আমরা সবাই পাতারে। তারা হইলেন বট বৃক্ষ, আমরা সবাই পাতারে। বলেন না ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, এই পৃথিবীর প্রথম যিনি মানব, উনি আমাদের আদি পিতা, আমাদের মুসলিম জাতির আদি পিতা হযরত আদম নবী। আদম নবীর ধর্ম ছিল ইসলাম। এই আদম থেকে আসছে আদি, অর্থাৎ পৃথিবীর প্রথম মানুষের ধর্ম ছিল ইসলাম। তার পৃথিবীর আদি ধর্ম সনাতন ধর্মের নাম হলো ইসলাম। পৃথিবীর আদি ধর্মের নাম ইসলাম, পৃথিবীর সনাতন ধর্মের নাম ইসলাম। তাহলে প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে হিন্দু ধর্ম কি? বাজান, হিন্দু তো কোনো ধর্মই না। হিন্দু কোন ধর্মই না, হিন্দু কোন ধর্মই না। বলতে পারে হুজুর কি আজব কথা বলতেছেন, হিন্দু কোন ধর্ম না? না, হিন্দু ধর্ম হয় কেমনে? হিন্দু তো একটা এলাকার নাম। কিসের নাম? এলাকার নাম। আমি প্রমাণ দিই, যারা ভূগোল পড়েছেন, মুরব্বীরা, যারা সিনিয়র শিক্ষিত সারারা আছেন, যুবক ভাড়া বলতে পারবেন, ভারতবর্ষে সিন্ধু একটা নদ আছে, নামটা শুনছেন আপনারা? সিন্ধু নদ, ইউগ্রিস এবং টাইগ্রিস, এই দুইটা নদীর অববাহিকা, মাঝখানে একটা নদ বহমান, ওই নদের নাম হলো সিন্ধু নদ। এই সিন্ধু নদের তীরবর্তী এলাকায় যারা বসবাস করত, এদেরকে বলা হতো সিন্ধুবাসী। যেমন আপনারা বাজিতপুরবাসী। আপনারা কি বাসী? বাজিতপুরবাসী। এখন বাজিতপুরবাসী বলতে কি বোঝায়? শুধু বাজিতপুরের মুসলমান না, না, আমার হিন্দু ভাইরাও তো বাজিতপুরবাসী, বৌদ্ধ খ্রিস্টান থাকলে এরাও তো বাজিতপুরবাসী। যদি বলি বাংলাদেশি, বলেন তো বাংলাদেশি বলতে কোন ধর্মের লোকদের বোঝায়? সবাই। সবাই। অনুরূপ ভাবে সিন্ধুবাসী, সিন্ধু নদীর তীরে যারা বাস করতো, এদের সকলকে বলা হইতো সিন্ধুবাসী।
কিন্তু মজার ব্যাপার হইল সিন্ধু নদীর তীরবর্তী এলাকায় যারা বসবাস করত এরা বেশিরভাগ ছিল মুশরিক, মূর্তি পূজারী। এরা মূর্তি পূজা করতো, অগ্নি পূজা করতো। এই তৎকালীন সময়ে এই সিন্ধুবাসীরা, এই মুশরিক মূর্তি পূজারীরা, এরা তালেব বর্ষ, দত্ত স এইগুলা উচ্চারণ করতে পারতো না। ফার্সি শব্দ সিনকে এরা পড়তো হা। সিনকে কি পড়তো? কথা ভালো করে খেয়াল করেন। সিনকে পড়তো হা। যেমন আপনারা ময়মনসিংহ নেত্রকোনা সফর করছেন, কেউ করছেন? আমাদের ঠিক আছে না চাচা? শশাকে কি বলে? শশা। আমাদের এলাকায় শালাকে বলে হালা। শালাকে কি বলে? ঈশ্বরগঞ্জের দিকে, আপনাদের দিকে মনে আছে শ্বশুর বাড়িতে বলে হোর বাড়ি। কথা কি ঠিক আছে নাকি? সমন্দিরে বলে হোমন্দি। আমাদের এলাকায় সন্ধ্যা বেলারে বলে হাঞ্জা বেলা। কি ঘটনা শুনছে নাকি আপনারা? ও বাজার সন্ধ্যাবেলা যেমন হাঞ্জা বেলা, সমন্দি যেমন হোমন্দি, শ্বশুর বাড়ি যেমন হোর বাড়ি, বাজার শশা যেমন হাসা, আর শালা যেমন হালা। ঠিক অনুরূপ ভাবে গো সিন্ধু তেমন হিন্দু। এটা কোনো ধর্ম না রে বাবা, এটা একটা এলাকার নাম, এলাকার নাম। চিৎকার করে বলেন ঠিক কিনা?